বলেন তো, আমি যার বাড়িতে যাই গিয়েছিলাম সেই লোকটা যদি আজকে মাহফিলে থাকতো কি বলতো? ওই রাস্তায় গল্প দিত, আমার খাইয়ে হাফেজ হয়েছে, গল্প দিত। সুবহানাল্লাহ। আমি হাফেজ হয়ে গেছি, বক্তা হয়ে গেছি এই যশোর থেকে প্রায় 10-15 কিলো দূরে আলফা টোবাকো কোম্পানির কাছে আমি যাই গিয়েছিলাম। ওই জায়গায় আবার প্রধান বক্তা হয়ে ওয়াজ করতে গেছি। সামনে থেকে 2টা ছেলে শুধু কান্দে। আমি এত লোক তো জালসা শুনতেছি, এই 2টা ছেলে কান্দার কারণটা কি? পরে ওয়াজের পরে আমার পাশে পাশে যাচ্ছেন, তোমরা এত কান্দতেছো কেন? বলে, হুজুর আপনার কি মনে আছে আমরা 2 ভাই তখন ছোট ছিলাম, মাদ্রাসা থেকে আপনি খেতে যেতেন, আমার নাম নজরুল আর একটার নাম কি মনে নেই? বলে কি হলো? আজ কান্দার কারণ এলাকায় যত জায়গা রেখেছে আমার বাবার ভাত কাজে লেগেছে। আমার জীবনে যত জালসা করেছি, যত মোনাজাত করেছি, যত জায়গায় কোরআন তেলাওয়াত করেছি, জায়গির ম্যান ভাগে পাবে কি পাবে না? পাবে না নাকি পাবে না? নাই, সীমিত নেকি তো কয়জনকে দেবে আল্লাহর ভান্ডারে? আমার দাদা 110 বছর বয়সে মারা গেছে, তখন আমরা ছোট। তো ইফতারির দাওয়াত দিলে দাদা পকেটে করে চাউল নিয়ে যেত। ওই ইফতারির টাইম হলে চাউল দিয়ে ইফতারি করতে। দাদা এত ইফতারি থাকতে তুমি পকেটে করে চাউল আনো কেন? হ্যাঁ, এত কষ্টের রোজার নেকি দেওয়াকে আমি দিব, এত সস্তা। তাহলে আমার দাদা মনে করতো নেকি মনে হয় অল্পই আছে। আমার কিয়ামত হাসর মিজান পুলসিরাত কবর যদি পার হতে হয়, এখনো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীজির ওয়ারিস। তাদের সাথে বন্ধুত্ব লাগান, সেই আলেমকে মহব্বত করেন, কাজে লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে। তার কারণ এর যে কত বড় বরকত। এই বারাবিল হাফিজিয়া মাদ্রাসা হলো কোরআন তৈরি করার একটা ফ্যাক্টরি, কোরআন জিন্দা রাখার একটা ফ্যাক্টরি। প্রতি বছর যদি 2, 4, 5টা 10টা হাফেজ হয়, তাহলে কোরআন পয়দা হওয়ার কারখানা হলো বারাবিল হাফিজিয়া মাদ্রাসা। জোরে বলেন ঠিক কিনা? একজন হাফেজ যখন মারা যাবে, যদি অপরাধ করে তাকে জাহান্নামে দেওয়া হবে, কিন্তু এমন একটা বক্সের মধ্যে ঢুকানো হবে তার গায়ে আগুনের তাপ লাগবে না। এর নাম হাফেজ। মাদ্রাসার ছেলেরা যদি আপনার বাড়িতে ধান আদায় করতে যায়, গম আদায় করতে যায়, অনেকে সিটার আছে বাড়ির ভিতরে থাকে, এই দেখতো কিনা বলে হুজুররা আদায় করতে আসছে, বল বাড়িতে নেই, বলছে আব্বা বাড়িতে নেই। আমরা তো ছোট মাদ্রাসায় পড়েছি, তখন তো দেখেছি। ও সওয়াল বুঝতে পারি নাই, কই যে হুজুর কিছু মনে করেন না, বাপ বললো বাপ বাড়িতে নেই, বাপ বললো বাপ। আর চালাকি করেন না, কোরআনের সাথে চালাকি করেন না। কোন মাদ্রাসার ছাত্র যদি কালেকশন করতে গিয়ে আপনার বাড়ি থেকে মুখটা বেজার করে ফিরত যায়, ওই মাদ্রাসার ছাত্রের সঙ্গে আপনার বাড়ির রহমত বের হয়ে যায়। ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে ইঞ্জিনিয়ার হয়ে উঠবে নাকি? যেরকম ওখানে কি ব্রিজ টিরিজ বানাবে নাকি? ইঞ্জিনিয়ার দরকার আছে। ডাক্তারি পড়তে গিয়ে যদি ডাক্তারি পড়তে গিয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে ডাক্তার হয়ে উঠবে নাকি? ওখানে কোনো চিকিৎসার ব্যাপার আছে নাকি? ওখানে শুধু ইয়ানাফসি, ঠিক কিনা? ভাইয়ারা আমার, একজন কোরআনে হাফেজ যদি কায়দা শেষ করে আমপারা ধরল, আমপারা পড়তে পড়তে যদি মারা যায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার মা বাপের সামনে হাফেজ হিসাবে হাফেজ তৈরি করে মা বাপের সামনে হাজির করবে। এই কথাটা শুনে চিৎকার করে বলেন মারহাবা। তাহলে মাদ্রাসা দরকার আছে কি নেই?
হযরত শিবলি রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি, তার উস্তাদ হল হযরত শিবলি শক্তি রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসা লেখাপড়া শেষ করলেন শিবলি। উস্তাদজিকে জিজ্ঞেস করি, উস্তাদজি এখন আমি লেখাপড়া শেষ করলাম, কি করব? চাষাবাদ করব, না ব্যবসা বাণিজ্য করব, না চাকরি করব? ওনার উস্তাদ ডাক দিয়ে কয়, বাবা মদিনায় দায় আমার নবী একটা ব্যবসার কথা বলেছে, সেই ব্যবসাটা করো। বলে কি ব্যবসা? আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। নারায়ে তাকবীর। কিরে বা জোর তোর নাই নাকি? নারায়ে তাকবীর। এবার মোটামুটি আর কি একটা কথা বলবো, আপনারা বাঙালি হুজুরকে ভালোবাসেন আমি জানি, বাঙালি হুজুরকে আপনারা ভালোবাসেন, সেই হিসাবে আমরা ভালোবাসতে পারি না। তার কারণ আমরা হলাম সারা বাংলাদেশ ব্যাপী, আর আপনার কাছে আমি একজন। কিন্তু আপনারা যে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই। ভালো যদি বেশাই থাকে, ভালোবাসেন তো যেরকম যে ভালোবাসেন না সে চুপ থেকে আসলে ভালোবাসেন কিনা? ভালো যদি বাসেন একটা কথা ভালোবাসার খাতিরে রাখতে হবে, সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করবো সত্যি লোকগুলো ভালোবাসে। লা ইলাহা, সবাই লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি, কি বলবেন বলেন তো? ওদের অন্য কোনো নবীর নাম শুনলে কথা বলে নাকি ওরা? আর আমাদের নবীর নাম বললে শুনলেই দুরূদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তুমি একটা মাদ্রাসা করো, উস্তাদের দোয়া লাগে কি লাগে না? নাকি উস্তাদের দোয়া লাগে না? আমরা 3 পাতা কোরআন শরীফ পড়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লাগাইছে, মানুষে লাগাইছে, আমি নিজে লাগাই না, নিজের কোনো টাইটেল দরকার নেই। 9 বার আল্লাহ তাআলা হজ করাইছেন। বাবাজি রে, খুব খেয়ালের সাথে কথাগুলো শুনতে হবে, অল্প শোনো, বেশি করে আমল করো। আপনাদের কাছে অনয় বিনয় করে বলি, উস্তাদের আমরা লেখাপড়া করেছি 50%, আরো 50% উস্তাদের খেদমত করেছি। উস্তাদ 50% লেখাপড়া করার যে বরকত, আর 50% উস্তাদের খেদমত করা আরো বরকত, ঠিক কিনা? এখন তা নাই, এখন উস্তাদকে বাথরুমের মধ্যে তালা মারি বই খুলে পরীক্ষা দিয়ে গোল্ডেন পেয়েছে আমার ছেলে। এখন আর উস্তাদের সাথে অত আদব কায়দা নাই, আছে না? শুধু তা হবে এখানে বেয়াদবি সব জায়গায় হয়ে গেছে। আমরা যখন যুবক ছিলাম তখন দেখছি যুবকদের হাতে বিড়ি থাকলে হুজুর আসতে ফেলাই দাও, মৌলানা সাহেব আসতে ফেলাই দাও, ইমাম সাহেব আসতেছে ফেলাই দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাই দাও, মেম্বার আসতেছে ফেলাই দাও। আর এখনকার কিছু যুবক রিক্সা ঠেকায় কয়, হুজুর আপনি আমাদের মসজিদের ইমাম সাহেব না? ম্যাচ আছে নাকি? কয় গুরু শিষ্য এক জায়গায় বসে যদি গাঁজা খায় তাহলে আরো কত দেখবি ভাই, যদি বেঁচে থাকিস কলির জামানায় আরো কত আছে। স্বামীর নাম ধরে ডাকে নাই, বেয়াদবি হবে। আর এখন স্বামী কি বলে? নাম ধরে ডাকে, নাম ধরে ডাকো কেন?
বলে নাম ধরে ডাকলে আপনারা বুঝবেন না, বন্ধুত্ব বাড়ে। আমি বাড়ে। আগের থেকে তালাক এখন কিন্তু বেশি দেয়, আগের থেকে তালাক এখন বেশি দেয়। আর আগে তালাক দেওয়া দেওয়াছে ঘৃণা করে তকসি, তালাক দেওয়া যাবে না। ওটা হলো 70 জামানা ছিল, জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, এলাকার সরমুনার মুরিদ আছেন? নাই। সরমুনার মৌলানা ইসাক রহমতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বর্তমান মাদ্রাসার ছেলেরা জানে কিনা জানি না, উনি ওই জামানার একজন বিখ্যাত কারি। 2 বার পায়ে হেঁটে হজ করেছেন। নবীজির রওজায় যায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে ফেলাইছে ওয়া আলাইকুমুস সালাম। সুবহানাল্লাহ। নবীজির সালাম রওজা থেকে নিজে কানে শুনে আনন্দে চিৎকার করে কান্দে। অন্যান্য হাজী সাহেবরা বলে, কারি সাহেব হুজুর কান্দেন কেন? বলে কান্দি কেন জানো রে, আমি সালাম দিলাম, আমার দয়ার নবী রওজা থেকে সালামের জবাব রিটার্ন দিয়েছে। বলে তাহলে তো কান্দার ব্যাপার না, তাহলে তো আনন্দের ব্যাপার। আমি কান্দি কেন জানো? 1400 বৎসর আগে যে নবী মারা গেছে, এখনো যদি রওজা থেকে সালাম দেয়, তাহলে আমার নবী মরে নাই রে, মরে নাই। রওজার কিনার থেকে যদি একটু পা বের করে দিতেন, আমি ঠোঁট 2টা লাগাইয়ে নবীর পাক কদমে চুমা দিয়ে ঘরে ফিরে চলে যাইতাম। সেই কারি ইব্রাহিম রহমতুল্লাহ মাদ্রাসায় পড়ে ইসাক রহমতুল্লাহ আলাইহি সরমুনার হুজুর। এই যে এখন যা ওনার দাদা কারি ইব্রাহিম রহমতুল্লাহ এক বউ বাংলাদেশের, আর এক বউ সৌদি আরবের। সৌদি আরব থেকে বিয়ে করেছে, কি জন্য জানেন? সৌদি আরবে এই দেশ থেকে কারি আনা ফার্স্ট কারি হয়ে সৌদি আরবে গিয়েছে, ওইটা আবার আরো সহি করার জন্য। যে বাড়িতে লজিং থাকছে যাই গিয়ে, ওই বাড়িতে কোরআন শরীফ পড়ছে। 8-10 বছরের একটা মেয়ে কয়, ইসলামী করো নাকি, এটাকে কোরআন শরীফ পড়া হলো না। আসলে আমরা যতই ইংলিশ বলি, আমেরিকার সাথে তো পারবো না। কি পারবো? আমি লন্ডনে গেছি, ইংলিশ শিখে গেছি, যাই দেখে ও ইংলিশ চলেই না। এইবার বলে আমাকে ধমক দিল, আমি বাংলাদেশ থেকে, তখন তার বাংলাদেশ না পাকিস্তান থেকে বিখ্যাত কারিয়ানা পাশ করে আসছে। উনি ওই জায়গার থেকে অন্য জায়গায় যাই গিয়েছিল, ওই দেশে কারিয়ানা শেষ করে ওই মেয়েকে বিয়ে করে বাংলার জমিনে হাজির হয়েছে। যেদিন বিদায় হয়ে আসে সৌদি আরব থেকে, ডাক দিয়ে নবীর রওজায় বলছে, নবী গো, আমি তো সব শেষ করলাম, আমি এখন কি করব? বলে তুমি তোমার গ্রামে কোরআনের একটা বাতি ধরায় দাও। কোরআনের বাতি মানে খারুয়া জংলা পাড়া বিল মাদ্রাসাকে কোরআনের বাতি বলা হয়। উনি হলেন নোয়াখালীর উজানিতে ওনার গ্রাম। উজানি গ্রামে ঢুকলে খালি দেখবেন আলেম আর আলেম। ওরে বাবারে, আমি গেছি, মসজিদ থেকে বের হচ্ছে, একজন মহাদ্দেশ আমার জুতা ডেরম করে নিয়ে দাঁড়ায় আছে মসজিদের বারান্দায়। আমি কি ব্যাপার? বলে হুজুর একটু বরকত নিলাম। দেখেছেন কত আদব? আর আমাদের দেশের বাবারে এক হুজুর আর এক হুজুরের দিক তাকাইলে মনে হয় কবে এই জন্য ওর কাছ টাকা বাকি করে খাইছি। কত আদব! এইবার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্ত্রী কাঁচা বাথরুম, বাপের দেওয়া বদনা পড়ে গেছে বাথরুমের ভিতরে। মেয়েদের দেখবেন যাই বলেন আর তাই বলেন, বাপের দেওয়া জিনিসের পরে দরদ বেশি না কম? বেশি না? জামাই যদি হাত দেয়, জামাইকেও বলবে ওটা আমার বাপের দেওয়া, হাত দিবা না। ওনার খুব কষ্ট হয়েছে। কারি ইব্রাহিম সাহেবের স্ত্রী মনটা বেজার করে আছে। কারি সাহেব হুজুর বাংলার বিখ্যাত কারি, জিজ্ঞেস করে বেজার কেন? বলে আমার বাপের দেওয়া বদনাটা বাথরুমের মধ্যে পড়ে গেছে। বলে এটার জন্য আবার মন খারাপ করে লাভ আছে, আমি কিনে দেব, ভালো বদনা কিনে দেব। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি দামি বদনা যতই কিনে দেন না কেন, বাপের বদনার মতো হবে না।
ওনারও মুখ বেজার। আল্লাহর ওলি তো সহজ, ওনারও মুখ বেজার, স্ত্রীর মুখ বেজার, ওনারও মুখ বেজার। আর আমাদের স্ত্রীর মুখ বেজার হলে আমরা কি করি? মরে না কেন তাহলে আর একটা আনতে পারি। মাদ্রাসার ভিতরে এশার নামাজ আদায় করছে, এশার নামাজ আদায় করে মুখটা বেজার। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদজি আপনার মুখটা বেজার কেন? বলে ঠিকই বলেছো বাবা। বলে কি হয়েছে বলেন তো? তোমাদের আম্মা হুজুরের বাপের দেওয়া বদনাটা বাথরুমের ভিতরে পড়ে গেছে। কি বলছে? তোমাদের আম্মা হুজুর। মনে রাখো ছাত্ররা, উস্তাদের বউকে আম্মা হুজুর ছাড়া দাদি নানি আপা বলা যাবে না। নবীজির স্ত্রীগণ তামাম পৃথিবীর মুসলমানের জন্য মাতা সরু। ঘুমাই গেছেন নাকি? ঘুমাইতেছে। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বাজিস দামামা বংরে আমামা। শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লাই উড়ে নিশান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ছাত্ররা বলছে, হুজুর আমরা ছাত্র ভাইরা চান্দা তুলে একটা বদনা কিনে দেই। কারি সাহেব হুজুর বলছে, বাবা ছাত্ররা চান্দা তুলতে হবে কেন? আমার কি টাকা নাই? তোমাদের আম্মা মেয়েদের একটা দোষ, বাপের দেওয়া জিনিসের উপরে দুর্বলতা বেশি। আমি ভালো বদনা কিনে দিলে তো খুশি হবে না। মাদ্রাসার ছাত্ররা যদি সামনে থাকো, মনে রাখো কোন ছাত্র সম্ভব হয় নাই। কোটিতে একটা এরকম টিকে। কবি নজরুল একজনই হয়, তার ছেলে যতই চেষ্টা করুক কবি নজরুল হবে না। বাঙালি হুজুর একজনই হবে, যতই ছেলেরা চেষ্টা করুক না কেন হবে না। আব্দুল ওহাব বুলবুলি একজনই হয়েছে, 2 নম্বর 3 নম্বর কত বুলবুলি আছে, কিন্তু ওই আব্দুল ওহাব বুলবুলির মতো হবে নাকি? একটাই হয়, ঠিক কিনা? এইবার মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে বাথরুমের ভিতরে ঢুকছে, কাটমাট সরাইছে, বাথরুমের ডুব পরে বদনা তুলেছে, বাথরুম পরিষ্কার করেছে যেন তিল পরিমাণ দুর্গন্ধ না থাকে, উস্তাদ যেন কষ্ট না পায়। আগেই পুকুরে সাবান তোয়ালি গেঞ্জি লুঙ্গি রেখে আসছে। যত বেলা গায়ে গন্ধ রে, যত বেলা গায়ে গন্ধ, যত বেলা বদনাই গন্ধ, চকচকা করে ধুয়ে মাদ্রাসার ভিতরে নিয়ে যাই চুপ করে রেখে দিয়েছে। ছাত্র ভাইরা কেউ জানে না। এইবার কারি সাহেব হুজুর ফজরের নামাজে ইমামতি করে সামনে ঘুরে পড়লো, ছাত্রদের নিয়ে মোনাজাত করবে। এমন সময় মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি বদনাটা নিয়ে এসে বলছে, হুজুর আমি গুনাহগারের কথা একটু আল্লাহর কাছে বইলে। তুমি পাইছো কোথায় এটা? বলে হুজুর আমি চরম বেয়াদবি করেছি, আপনার বিনা হুকুমে বাথরুমে ডুব দিয়েছিলাম। তাই নেই, আমি তো বাথরুমে গেছিলাম, টের পাই নাই তো। বলে হুজুর আমি চেষ্টা করেছি যাতে দুর্গন্ধ আপনার মুখ নাকে না লাগে। এইবার হুজুর খুশি না বেজার? জোরে বলা নেই, খুশি হয়ে বলতেছে, বাবা তোমরা মোনাজাত করো, আজকের মোনাজাত আমি করবো না, ইসহাক তুমি মোনাজাত করো। বাড়ি এসে দেখে ওনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে বসে ওজিফা করে। সুবহানাল্লাহ।
আর আমাদের স্ত্রীরা তাহাজ্জুদ তো দূরের কথা, জোহর ফজর হবে আর ওনার স্ত্রী তসবিহ ধরেই বসে থাকতেন। ওজিফা করে চুপ করে দাঁড়িয়ে আছে, ওজিফা শেষ করে বলে স্ত্রী রে মোনাজাত করেছো নাকি? বলে না। আসো আসো, এই নাও তোমার বদনাম। আমরা দুজন আমার ইসাহাকের জন্য দরদ ভরা কণ্ঠে হাত তুলি। বলে এই কাজ কে করেছে? বলে আমার এক ছাত্র। স্বামী স্ত্রী দুইজন দোয়া করেছিলেন, ওগো মাবুদ আমাদের খুশির জন্য ইসাহাক যত দুর্গন্ধ গায়ে লাগাইছে তার থেকে বেশি সুগন্ধ আমার ইসাহাকের গায়ে দিও, যার জন্য চরমুনার মাটিতে লক্ষ লক্ষ টুপি আলা হাজির হয়ে যায়। উস্তাদের সাথে আদব 50, লেখাপড়া 50, 100 সার্টিফিকেট নিয়ে চলে যাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ। এইবার উস্তাদের দোয়া নিয়ে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বিজলা নদীর কিনারে একটা মাদ্রাসা করলেন। কার দোয়া নিয়ে? জোরে কর। এখন আবার ছাত্র বের হয়ে যায় যদি করে কি বলে মাদ্রাসা করে, উস্তাদের সাথে যোগাযোগই করে না, ওর থেকে আমি কম না। খবরদার, গাদ্দারি উস্তাদের সাথে চলবে। উস্তাদের দোয়া নিয়ে মাদ্রাসা বিশাল হয়ে গেল। জোরে কোন মারহাবা। মাদ্রাসা বাকিটুক মাদ্রাসা হলো, বাকিটুক কি হয় আমি একটু পরে বলব। রাজি আছেন তো? বাবাজি, লোকজনের যা ভাব দেখতেছি টাকা চাইতেও লজ্জা করতেছে, কথা বলছেন। তারপরেও তো মাদ্রাসাটাকে টিকাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমি তো বক্তা, আমি তো ওয়াজ করি, আপনারা তো জানেন। তো 3 ঘন্টার নিচে আমি এমনিতেই ছাড়ি না। ওয়াজ হবে ইনশাল্লাহ। রাজি আছেন? কারা কারা হাত তোলেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি যদি থাকেন, আজকের মাদ্রাসাটার জন্য আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে দিলাম। যার যা আছে। আমার আগের বক্তা কি নাম জানেন? আব্দুল মজিদ। এ তো হলো সবসময় মাগরিবের পরে এশার পর্যন্ত বক্তা। তো উনি বলতেছে মা বাপ ছেলে সন্তান স্ত্রী পরিবার সবার থেকে নবীকে ভালোবাসতে হবে। এই ওয়াজটা উনি করছে কি করে নেই? আমি শুনছি মাইকে মিটমিট করে হাসতেছি। আমাকে একজন জিজ্ঞাসা করে হুজুর হাসেন কেন? বলে ওয়াজ ঠিক রে, কেমন এমন মুসলমান পাওয়া বড় মুশকিল। পাগড়িটা বিছাইয়ে দিলাম। যদি মনে করেন যে আলেম পয়দা হোক, যদি মনে করেন কোরআন জিন্দা হোক, একটা মানুষও বসে থাকবেন না। আওয়ামী লীগেরও কোরআন, বিএনপিরও কোরআন, জাতীয় পার্টির কোরআন, জামাত ইসলামের কোরআন। কোরআন কারুর দলগত নয়, কোরআন সবার। বহু টাকা তো বহু দিকে চলে গেল। আজকে একটু পকেটে হাত দেন, দিয়ে আল্লাহর কোরআনকে সহযোগিতা করেন। ভাইরা দরুদ পড়েন, নবীজি খুশি, নবীকে সালাম দেন, নবীজি খুশি, নবীজির শানে গজল গান, নবীজি খুশি। কিন্তু নবীর দাঁত ভাঙ্গা কোরআনকে যে প্রতিষ্ঠিত করলো, তার উপরে নবী বেশি খুশি হয়ে যায়। তাড়াতাড়ি আসেন তো দেখি। রে বা 10 টাকাও কি পকেটে করে আসো না? একটু উঠে আসো। যার যা আছে তাই দান করো, সাধ্য মতো দান করো। আমি দোয়া করব, আল্লাহ কোরআনের জন্য আমরা রক্ত দিতে পারবো না, নবীজির চাচা আমির হামজার মতো কলিজা দিতে পারবো না, ইমাম হুসাইনের মতো কল্লা দিতে পারবো না, শহীদানদের মতো শহীদ হতে পারবো না। এই গরিব মানুষের 50টা টাকা যেন কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা স্বরূপ কবুল করে নিয়ে জোরে বলেন আমিন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন,
ওরে মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। তাড়াতাড়ি উঠে আসেন তো, নারায়ে তাকবীর। নৈরাশ করবেন না, আমার পাগড়ির কোনো দাম নাই, কিন্তু মনে রাখবেন কোরআনকে দাম দেওয়া শুরু করেন। কে দিল? জাহিদুল। আমার বাপের ভাগ্য ভালো যে কেবল একটা বড় নোট পড়লো। জাহিদুল 500 টাকা। আর যদি মা বোনেদের প্যান্ডেল করে থাকেন, আপনাদের কমিটির লোক মা বোনেদের কাছে লোক পাঠান, বিধবা স্বামী নাই, এতিম মা নাই, বাবা নাই, আমার মা বোনেরাও কোরআনকে দান করবেন। এটা মজিদ পরামানিক 500 টাকা। জোরে বলেন আমিন। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে সাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। নারায়ে তাকবীর। স্বপ্নে দেখতেছি আমার জানাজা হচ্ছে, আমি 3 দিন কথা বলি নাই। আমার স্ত্রী জিজ্ঞেস করছে কথা বলো না কেন? বলে দেখো আমলদার রোগ যা স্বপ্ন দেখে তা ফলে, আমি যে স্বপ্ন দেখতেছি আমার জানাজা হচ্ছে, আমি 3 দিন কথাই বাদ দিয়েছিলাম। কি মরণের ভয়ে? না, আমার কিছু কাজ অসম্পূর্ণ আছে, আমাকে মনে হয় সম্পূর্ণ করতে দিল না। অসম্পূর্ণ মানে গতবার হজের টাকা জমা দেওয়া হয়ে গেছে, যে এই 3টা ইঞ্জেকশন দেয় না, 3টা টিকা দেয়, এক সব শেষটা জানি কি কয়, সব শেষের দা বুস্টার, এই বুস্টারটা দেওয়া হয়নি, আমার আর হইল না। আমার এইটুকু আশা পুরা আল্লাহ করবে ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া করব। আর আমি তো আসি আপনাদের ভিতরে, যখন ডাকেন তখন পান। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি একটা ছেলে নিলাম। দেখেন একটা ছেলে যে কত বড় নিয়ামত, কত বড় বরকত। আল্লাহর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, মাবুদ আপনি যখন অতিরিক্ত খুশি হন তখন কি করেন? আল্লাহ তাআলা কয়, আমি যখন অতিরিক্ত খুশি হই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠাই। বান্দার বাড়িতে কি পাঠায়? আর আমাদের বাড়িতে মেহমান আইসে কয় বিয়াই কবে যাবে, বিয়াই না বাড়ির ভিতরে না ঢুকতে কয় কবে যাবেন। এই তো হলো আমাদের খাসলো। আর হযরত আলী রাস্তায় বসে কাঁদতেছে। বলে কান্দো কেন? বলে আল্লাহ আমার খুব বেজা। বলে কেমনে বুঝলা? বলে 3 দিন মেহমান আসেনি। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ। দেখেন এই আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বা জীবিত থাকলে খেতে দিতে হতো না? আপনার কি বলে একটা বেটা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, একটা লোক হাত তোলে, একটা সাহস করে যে একটা মাদ্রাসার ছাত্র আমার বাড়িতে খাবে 5টা প্লেট, ওরা তো যাই আপনার বাড়িতে থাকবে না, খেয়ে চলে আসবে। আপনার ভাত খেয়ে মাদ্রাসার ছেলে কোরআন শরীফ পড়বে, সবার আগে ওই নেকিটুকু আপনার আমলনামায় জমা হবে। হাতখানা বাড়িয়ে দেন। 1টা 2টা 3টা 4টা হলো। নামটা কি একটু জোরে বলেন তো ভাই? এদিকে শুনে, এদিকে দেখা করো আমার সাথে। ভয় করতে, ভয় কিসে? নারায়ে তাকবীর। চেহারার দিকে তাকায় দেখেন কোটিপতির ছেলে নয়, চেহারার দিকে তাকায় দেখেন লক্ষ লক্ষ টাকা পকেটে থাকে না, এমন একটা গরিব। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি একটা গরিব হয়ে একটা ছেলে রাখতে পারে, তাহলে আমার মনে হয় এর ভিতরে সবাই একটা করে ছেলে রাখা উচিত। তার কারণ আমি দোয়া করি আল্লাহ যেন বেটা বেটি না মারা যায়। একটা বেটা যে মারা গেছে সেই শূন্যস্থানটা পুরা করে একটা মাদ্রাসা ছেলে খাওয়ায় আলেম বানাইয়ে দেয়। আল্লাহ তোমার ভাত দিবে, যাও, ভাতের অভাব হবে না। নারায়ে তাকবীর। তাহলে মৌলানা কি নাম? আব্দুল কাদের একটা সভাপতি, একটা সেক্রেটারি, একটা ক্যাশিয়ার, একটা আব্দুল্লাহ, একটা কয়টা হলো? 5টা। জোরে কর মারহাবা। আমি খুশি হই না হই না, আমি বক্তাকে এখন যদি কলমের গুঁতা মারে সভাপতি, আপনার টাইম শেষ, সব শেষ। কিন্তু কোরআনের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ পড়ার জন্য আমি অনুনয় বিনয় করি, আব্দুল্লাহ চেহারার দিকে তাকায় দেখেন, সে যদি একটা ছেলে রাখতে পারে, আর একটা দাবি আমার, মানে 5টা হয়েছে, আর একটা দাবি সেটা কার কপালে আছে? ছেলেটা তো আপনার বাড়িতে থাকবে না, ভাতের মালিককে। কার ভাত খাও তুমি? কার জমিনের ফসল গুলাই তালা মেরে মিটমিট করে হাসো? সেই আল্লাহর জমিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। বলেন তো একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ
মাদ্রাসার ছেলে চাইতে যাই ভাত খেয়ে আসবে, এতটুকু সহ্য হবে না কেন? আব্দুল্লাহর মতন গরিব মানুষ হাতখানা তোলেন যখন, ইনশাল্লাহ। এই বাবাজির নাম কি রে? ভাইয়ের নাম কি? এদিকে আসেন, এদিকে আসেন, হাতখানার সাথে হাত মিলাই যান, নারায়ে তাকবীর। এই যে আব্দুর রাজ্জাক একটা জায়গির নিল, 6টা হয়ে গেল, আমার আর কোনো দাবি নাই। আল্লাহ আপনার ভাতের অভাব হবে না। ভাত দেয় কিনা? আল্লাহ দেয়। তো আল্লাহর ভাত একটা ছাত্রকে খাওয়াইলে অসুবিধা কি? আরো বরকত দিবে। আল্লাহ দেখবে যে না, আব্দুর রাজ্জাক একটা মাদ্রাসার ছেলে রেখেছে, ওর 10 মণ ধান দিলাম, সেখানে 20 মণ করে দিয়ে দিতেও তো পারে না। আর একটা কে জানি হাত তুলিয়েছিল বাবু, কিন্তু গোলেমালে হাতটা দেখতে পাচ্ছি না। কোনটা? এসব জায়গি। তাহলে 6টা হলো, আর এই একটা 7টা, আর যাবো না। ওসমান গনি মন্ডল, নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। কত লাভ করলেন রে বাবা ওসমান গনি। বাড়িতে গিয়ে বউকে বলবেন, বউরে নিজের ছেলেগুলোকে যেভাবে আদর করো, ওইভাবে মাদ্রাসার ছেলেটাকে আদর করো। কিয়ামতের মাঠে আল্লাহ যখন বলবে জান্নাতে জাহান্নামে যাও, 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে অর্ডার দিলাম, তার ভিতরে যদি জায়গির ম্যান দাঁড়িয়ে থাকে, আল্লাহর কাছে বলবে, মাবুদ গো, ওই জায়গির রেখেছিল হাত তুলে, তার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে কোরআন পড়েছি। ওই জায়গির ম্যানের বউটাকে আমি শাশি বলে ডাকতাম। ওই শাশিমা আমাকে নিজের সন্তানের মতন লালন পালন করেছিল। ওই শাশিমাকে আমি জাহান্নামে দেখেছি। আল্লাহ বলবেন, ওরে পাগল হাফেজ রে, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। যা যা যা, তোর জায়গির ম্যানের স্ত্রী শুধু না, গোটা ফ্যামিলিকে ওই ভাতের বরকতে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যা। 7টা হয়েছে, আলহামদুলিল্লাহ। জিয়াউর রহমান 1000, আমিন বলেন। এনামুল 500 টাকা, জোরে বলেন আমিন। আমিরুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, জোরে কোন আমিন। মাদ্রাসা বাবাজিরা কিছু মনে করেন না, মাদ্রাসার কয়টা জানলার অভাবে ছেলেরা খুব ঠান্ডা ভোগ করতেছে। আর ওই যে সিলিং মানে একটা সিলিং, ওই যে সিলিং বুঝেন তো, আজকালে যে নতুন বাইর হয়ে গেছে, আগে যেমন বাঁশের কাঠি মাটি দিয়ে করতো, এখন প্লাস্টিক দিয়ে সিলিং করে। একটা সিলিংয়ের দাম 150 টাকা। একটা যদি 10টা 5টা করে দেয়, আমার মাদ্রাসার ছেলেগুলো সিলিং হলে টিনের ঠান্ডাটা কম নামে। তো যদি পারেন যে 150 টাকা 1 পিস, আপনি 10 পিস সিলিং বেশি আমার ছেলেদের কাছে দিয়ে যাবেন, যে আমি 10 পিস সিলিং গরিব মানুষ দিলাম, আমার বাড়িতে ছেলেরা কষ্ট পায়, তোমরাও যেন এরকম আরাম পাও। 10টা সিলিং। দুধ সমিতির চেয়ারম্যান, জোরে কর মারা। দেখেছেন এই ধরনের দানবীর এই বাংলার জমিনে জীবিত আছে দেখে এখনো চল করে দিনী প্রতিষ্ঠানগুলো জ্বলছে। ভাইয়ের আমার দাঁড়িয়ে বলেছেন, হুজুর চাইয়েন না, মাদ্রাসার যত সিলিং লাগে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে দেব। আমার বাবাজি হাত তুলে দোয়া, আর অন্তরের দোয়া বড় দোয়া, জোরে বলেন ঠিক কিনা। কি নাম যেন? আতাহার আলী চেয়ারম্যান। আরেকবার নারায়ে তাকবীর। আর মাত্র 2টা ফ্যান লাগবে, শীতকাল পর্যন্ত না দিলেও চলবে, গরমের ভাব আসবে। মাত্র 2টা ফ্যান হলে আমার মাদ্রাসা, আমি মাদ্রাসার ভিতরে গেছি, সব দিয়ে এসেছি, পাগল সব দিয়ে দিল। আমার কোরআনের ঘরকে যে ছায়া করে দিল, আমার মাদ্রাসার ছাত্রদের মাথার উপরে যে সিলিং লাগাই দিল, আল্লাহ তুমি তার মাথার উপরে জান্নাতের সাথী লাগাই দিও, জোরে বলেন আমিন। তার ফ্যামিলি থেকে যারা মারা গেছে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আমার অনুরোধ বাবাজি, 2টা ফ্যান একটু হাত তুলে ওয়াদা দেন, শীতকালে তো আর ফ্যান লাগে না, যখন গরমের ভাব পড়বে 2 জন 2টা ফ্যান লাগাই দিবেন। কোন দরদি আপনার ঘরে ফ্যান আছে, এতিমদের ঘরে কেন ফ্যান থাকবে না? আখতার হোসেন, আজাদ আলী একটা ফ্যান, নারায়ে তাকবীর। মাদ্রাসার ছাত্ররা বলেছে, হুজুর আমরা, একবার আমাকে বলেছিল ছাত্ররা, হুজুর
শীতের ভিতরে খুব কষ্ট হয়, কয়টা কার্পেট লাগে, কার্পেট কালেকশন করে দিয়েছিলাম। আর একটা ফ্যান আজাদ আলী ফ্যান দিয়েছে একটা, আর একটা ফ্যান দিলে আমাদের ঘর কভার হয়ে যায়। আর সিলিং তো পাগল দিয়েই দিল। আজি মকবুল হোসেন আর একজন নাম কি যে আব্দুল্লাহ মাদ্রাসার একটা ছেলে নিজের সন্তানের মতো বুকে করে বাড়ি নিয়ে গেল। সেই আব্দুল্লাহ দিল মাদ্রাসার ছেলেগুলো যেন গরমে ফ্যানের তলে আরামে বসে কোরআন মুখস্থ করতে পারে। আমি সবগুলো একসাথে দোয়া করব। তসলিমা এক বস্তা, তসলিম পরামানিক 1 বস্তা সিমেন্ট, 10 কেজি ধান, বাবুলাল হোসেন, তারপরে দিল আব্দুল আলিম 1000 টাকা, জোরে বলেন আমিন। ফয়েজ আলী 20 কেজি ধান, দেলোয়ার 10 কেজি ধান। নাম বলি বেশ করে, হ্যাঁ নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। নারায়ে তাকবীর, আরেকবার বলেন নারায়ে তাকবীর। ইঞ্জিনিয়ার ইউনুস বিশ্বাস নগদ 5000 টাকা, হাজি মোহাম্মদ আবুল বাশার সর্দার বাকি 5000 টাকা, মোহাম্মদ আবুল মনসুর মাস্টার 5000 টাকা, হাজি মোহাম্মদ আবু বক্কর সর্দার 1000 টাকা, প্রফেসর আইনুল হক মোল্লা 2000 টাকা, হাজি ওসমান মাস্টার নগদ 500 টাকা, মোহাম্মদ লালন ফকির অধ্যক্ষ নগদ 1000 টাকা, মোহাম্মদ মুদাহার আলী ফকির নগদ 500 টাকা, মোহাম্মদ ফিরোজা খাতুন বাকি 10,000 টাকা, নগদে 5,000 টাকা। হাজি সাহেব যা ছিল মারা গেছে, ওনার ওয়াইফ। মিঠু ফকির পিতা ভুলি ফকির বাকি 10,000 টাকা, মোহাম্মদ রওশন আলম সহকারী অধ্যাপক 1500 টাকা, মোহাম্মদ আকাশ আলী প্রামাণিক নগদ 1000 টাকা, মোহাম্মদ আবু সাইদ প্রামাণিক নগদ 500 টাকা, মোহাম্মদ আল মোহাম্মদ মন্ডল নগদ 1000 টাকা, মোহাম্মদ রতন খান নগদ 500 টাকা, মোহাম্মদ ইয়ার আলী নগদ 500 টাকা, মোট 50,000 টাকা। বিশাল, আরো জোরে বলেন আমিন, সবাই বলেন মারহাবা। ভাইরা, এই মাদ্রাসায় ছাত্র রান্না করে বোর্ডিংয়ে খায় কয়জন? তাহলে আজকে কয়টা জায়গির বাড়ল? 7টা। আরো আছে 7টা জায়গির হলে ছাত্র আসার সাথে সাথে কিন্তু নিজে আগে নিয়ে নেবেন, এই ছাত্রটা আমাকে দাও। এর মতন বরকত আর পৃথিবীতে হয় না। মনে পড়বে যেখানেই ওয়াজ করি ওই কথাটা মনে পড়ে, ওই বাড়িতে আমি জায়গির ছিলাম। আল্লাহ তাআলা তাহলে জায়গির হলো 7টা। 2টো ফ্যান দরকার ছিল, হইল মারহাবা কর। তারপরে সিলিং, সিলিং তো সব চেয়ারম্যান সাহেব দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সবার জন্যে দোয়া করি, বেশি বেশি করে চেয়ারম্যান সাহেবের জন্য বেশি বেশি করে দোয়া করি। বলে হুজুর কেন? একাই মাদ্রাসায় যা লাগে সিলিং সব দিয়ে দিবে। মাদ্রাসার ছেলের একটু আমিন আমিন করবেন, আল্লাহ আমিন। সবাই হাত বাড়ান, আল্লাহ মাবুদ মাবুদ বাড়াবিল খারওয়া জুমলা হাফিজিয়া মাদ্রাসা। ছেলেদের ঠান্ডা লাগে, একটু সিলিং লাগাই দিলে ছেলেদের ঠান্ডাটা লাগবে না। চেয়ারম্যান একাই দাঁড়িয়ে বলেছে, হুজুর ওই মাদ্রাসার ছেলেদের সমস্ত সিলিং আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমি দিয়ে দিলাম। ওই ব্যবসাকে কবুল করো, যেই ছেলেটাকে জায়গির রাখলো কবুল করো, রোজি রোজগার বেশি বেশি করে বাড়াইয়ে দিও। আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই স্বামী স্ত্রী দুজন মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। যে হাতে দান করলো এই হাত পয়সার অভাবে পেটের দায়ে কোনো মুনাফেকের কাছে নিচু বানায়। আয় রব্বুল আলামিন, কয়টা জায়গির দরকার ছিল? ছাত্র বাড়ানোর দরকার। যারা যারা জায়গির রাখলো আল্লাহ, নবীজি মা হালিমার ঘরে যেদিন প্রবেশ করলেন, দুধে বরকত, ভাতে বরকত। মা হালিমা দেখি শুকনো কুয়াতে পানি ভরপুর। মা হালিমা দেখে খেজুরের বাগানের একটা খেজুর, 4টা খেজুরের গাছ মারা গেছে। আমার নবীর আগমনে সব গাছে তাজা হয়ে গেছে। মাদ্রাসার ছেলেগুলো যখন জায়গিরা নিয়ে যাবে, সেই দিন থেকে ব্যবসা
ভরপুর করে দিও আল্লাহ। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সহ এলাকার যত গোরস্থান আছে কিয়ামত পর্যন্ত এই গোরস্থানকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি দরদ ভরা কণ্ঠে, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া, কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই বাঁচিয়া, মুখটা বন্ধ না করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিজলা নদীর কিনারায় মাদ্রাসা করেছেন হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদের দোয়া নিয়ে। সুবহানাল্লাহ। উস্তাদের দোয়া, ওলিয়ে কামেলের দোয়া থাকলে বরকত বেশি হয় না, কমে যায়? জোরে কর। ধম ধম করে মাদ্রাসা উঠে গেল। হঠাৎ করে ওনার উস্তাদ হযরতে শিবলি শক্তি রহমতুল্লাহ আলাইহি হযরতে শিবলি রহমতুল্লাহর কাছে চিঠি লিখতেছে, বাবা শিবলি, আমি শুনলাম তুমি নাকি বিজলা নদীর কিনারে একটা মাদ্রাসা করেছো। বলে উস্তাদ জি। উস্তাদ লিখতেছে, বাবা শিবলি, তোমার মাদ্রাসা একটা বাৎসরিক জালসা দাও, ওই জালসায় আমাকে প্রধান বক্তা বানাও। দোয়া তো করে দিয়েছি, বাৎসরিক জালসায় গিয়ে আমার মন ভরা দোয়াটুকু করে আসব। ছাত্রর জন্য একটা বরকতময় চিঠি, ধরে বলে ঠিক কিনা? ছাত্র চিঠি লিখতেছে, উস্তাদজি আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। ফাল্গুনের 1 তারিখ মাদ্রাসার বাৎসরিক জালসার ডেট, আপনি প্রধান অতিথি আসবেন, আপনি আল্লাহর ওলি, একটু পাড়ায় যাবেন, হাত দুখানা তুলে দোয়া করে যাবেন। আহা সুবহানাল্লাহ। বাবাজি রে, দোয়ার যে কত বড় বরকত, ঠিক কিনা? আমরা এখনো কি বলি, ভাই আমার বাড়িতে একটু পাত ধোলাটা রেখে যান। আমি ধোলাই তো নাই, মোজা পাই না। ওই যে মনের কথা, জোরে বলেন ঠিক কিনা? তোমার জন্য জীবন দিব, এটা একটা হলো প্রেমের ব্যাপার, আসলে কেউ জীবন দেয় না। মাদ্রাসার মাহফিল 1 ফাল্গুন, স্টেজ প্যান্ডেল চলতেছে, স্টেজ প্যান্ডেল চলতেছে। আজকের এই বাৎসরিক মাহফিলের দিনে এই বারাবিল খারুয়া জুমলা হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ এবং ছাত্রদের জন্য মহা ঈদের দিন, ঠিক কিনা? আজকে বড় আনন্দের দিন। সকালবেলায় প্যান্ডেল খুলে নিয়ে যাবে, মাইকারা বিদায় হয়ে যাবে, ঈদ শেষ, আনন্দ শেষ। এইবার 1 ফাল্গুন বাৎসরিক মাহফিলের ডেট অনুযায়ী স্টেজ প্যান্ডেল হচ্ছে। এক বিধবা, পেটে বাচ্চা, স্বামী থাকতে বলতেন, শোনো স্ত্রী, ইঞ্জিনিয়ার বানানো দরকার নাই, ডাক্তার বানানো দরকার নাই, আমার যদি আল্লাহ ছেড়ে দেয় কোরআনে হাফেজ বানায়। নিয়াতটা ভালো না খারাপ? আর আমাদের দেশের নিয়াত করে কি, আল্লাহ যদি একটা ছেলে দিত ডাক্তার বানাতাম, ইঞ্জিনিয়ার বানাতাম।
আরে নিয়াত করো যে একজন কোরআনে হাফেজ বানাতাম, একজন আলেম বানাতাম, এই নিয়াত কেউ করবে না। আবার যদি মাদ্রাসায় দেয় কোনটা দিবে? ভালো না, ব্রেন ভালো না, ওই গাছের থেকে পড়ে একটা হাত, বোঝেন না? আর না টেরা সভাপতির দিক তাকায় আছে, প্রধান বক্তা মনে করে মাল আমার দিকে কি আন, এই যত কানা কোরআন নেংড়া মাদ্রাসায় দেয়। আর না বিছানায় মোটা অভ্যাস আছে, ডাক্তারের তাবিজ মাবিজ দিয়ে কাজ হইল না, তখন কয় বাড়া বিল খারবা জুংলা মাদ্রাসায় দিঘা কোরআন পড়ে যাতে মুখ ভালো হয়, এই সব যত অসল মাল। এখন তো ভালো চকচকা ছেলে মেরে দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এইবার ওনার ইচ্ছা ছিল যে আলেমের বাপ হবো, নিয়াতটা ভালো না খারাপ। উনি মারা গেছে, ছেলে পেটে আছে, স্বামী মারা গেছে, বাচ্চা আল্লাহ দিয়েছে সেই রকম একটা চকচকা বাচ্চা। মাদ্রাসায় নিয়ে যায়, বলছে আমার ছেলে মাদ্রাসায় যাওয়ার সম্মত হয়েছে, তখন বলছে বাবা শিবলি, আল্লাহর ওলি কিন্তু শিবলি, উস্তাদ হলে হবে কি আল্লাহর ওলি? উস্তাদরা সবই আল্লাহর ওলি, তার কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীজির হাদিস, যারা কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ। আমার ছেলেটাকে একটু আলেম বানাইয়ে দিয়েন। ওর বাবার শখ ছিল আলেমের বাবা হওয়া। বলে ঠিক আছে মা। ছেলেকে পড়াইয়ে দিলেন উস্তাদ শিবলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু পড়েন, বহুদিন মুখটা খুলেননি, জং ধরে আছে, জংটা ছুটান, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা উঠায়া দিলেন। কায়দা মানে কোনটা? আলিফ বা তা সা, কায়দা উঠায়া দিলেন। কায়দা শেষ করে ছেলে আমপারা ধরেছে। আমপারা কোরআনের শেষ পারা। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এইটা ছোট কিতাব আকারে ছেলেদের পড়ার সুবিধার জন্য করেছে, তাই বলে আমরা আমপারা, এটাকে বলা হয় পারায়ে আম্মা। আমপারা হাতে তুলে দিলাম। অর্ধেক আমপারা হতেই মাদ্রাসার বাৎসরিক জালসা। উস্তাদ বলে দিয়েছেন, আমার উস্তাদ যিনি হযরতে সিররি শক্তি রহমতুল্লাহ বড় ধরনের অলি, তোমরা পারলে নতুন জামা বানাই আনো, আর যদি একান্ত গরিবী হালতে না পারো, পুরাতন জামাগুলো পরিষ্কার সুন্দর করে পরে আইসো। যেদিন মাদ্রাসার জালসা সকালবেলা 9টার সময় ডাক দিয়ে কয় মা, উস্তাদজি বলেছেন নতুন জামা বানাইতে। হতভাগিনী মা বলছে, বেটারে আমি তো বিধবা, রুজি রোজগার তো আমার নাই, আমি তো পুরাতন জামা দুটো সুন্দর করে কেসে পরিষ্কার করে রেখেছি, পরাইয়া দিয়েছে, খাওয়ায় দিয়ে পরাইয়া দিয়ে, টুপিটা পরাইয়া দিয়েছে, জুব্বাটা গায়ে দিয়েছে, আমপারাটা বগলের মধ্যে করে দিয়ে কলিজার টুকরা মা সন্তানের গালে দুইটা চুমা দিয়ে বলছে, শোন বেটা একটা কথা বলে কি, আজ তোর মাদ্রাসার বাৎসরিক জালসা, আজকের যিনি প্রধান অতিথি হযরতে সিররি শক্তি রহমতুল্লাহ একজন বড় ধরনের ওলি, তোর উস্তাদ হযরতে শিবলি আর একজন ওলি। সুবহানাল্লাহ। তোর বাবার জন্য দুজন আল্লাহর ওলির কাছে দোয়া চাইস, এটা আমার অনুরোধ, আমার জন্য দোয়া চাইস। মা চুমা দিয়ে বিদায় দিয়ে দিল। বিজলা নদীতে ছেলেটা অজু বানাতে গেল যে আল্লাহর ওলির সাথে দেখা করব, একটু অজু বানায়নি। অজু বানাতে গিয়ে সিঁড়ির উপরে স্লিপ করে নদীর ভিতরে সঙ্গে সঙ্গে ডুবে গেল। অন্যান্য ছাত্র ভাইয়েরা চিৎকার করে উস্তাদের কাছে যাই বলল, হুজুর বিশাল একটা সর্বনাশ হয়ে গেল। বলে কি সর্বনাশ? এই মাত্র আমাদের ছাত্র ভাই বিধবার ছেলে মারা গেল। এইবার মাদ্রাসার ভিতরে শান্তি না অশান্তি, অশান্তির ভিতরে দিয়ে প্যান্ডেল হচ্ছে, স্টেজ সব কিছু তৈরি হচ্ছে। এমন সময় ছাত্র ভাইদের মুখে মুখে হাসি নাই, উস্তাদের মুখে হাসি নাই। হযরতে সিররি শক্তি রহমতুল্লাহ আসলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলার সাথে সাথে মুখটা বেজা। হযরতে সিররি শক্তি জিজ্ঞাসা করে, বাবা শিবলি, তোমার মাদ্রাসার বাৎসরিক মাহফিল, তুমি আমাকে দাওয়াত দিলা, কিন্তু তোমাদের কারোর মুখে কোনো
হাসি নাই কারণটা কি? বলে হুজুর ঠিকই ধরেছেন, এক বিধবার ছেলে এই কিছুক্ষণ আগে আজকে বেলা 9টার সময় ডুবে মারা গেছে। বলে তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত? বলে ওস্তাদ আমি জানলে কি হবে, ও বিধবা আমি কি বুঝ দিব, সেই টেনশনে শুধু আমার চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহর ওলি বলে বাবা সেগুলি অশান্তি মাথায় করে কোনোদিন মাহফিলের কাজ সম্পন্ন হয় না, চলো যাই আমরা দুজন মহিলাকে বুঝায় আসি। বাড়ির গেটে দুইজন আল্লাহর ওলি হাজির, একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওলি খোঁজার জন্য চিটাগাং মাইজ ভান্ডার যাই, আমরা ওলি খোঁজার জন্য বরিশালের চরমোনাই যাই, জোনপুর যাই, আটরশি যাই, আমরা ওলি খোঁজার জন্য ভারতের হুগলি জেলা ফুরফুরাই যাই। আর একটা ছেলে মাদ্রাসায় পড়তে দেওয়ার কারণে বাড়ির গেটে কয়জন আল্লাহর ওলি হাজির। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় হইল না হইল না, আলাল 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 পরামানিক পিতা 5,000 নগদ আর 5,000 নগদ 5,000 বাকি। নারায়ণ তাকবীর। মতিন ফকির 2,000 জোরে বলেন আমিন। আল্লাহর নামে 3,000 বাবারে আল্লাহর ওয়াস্তে আলী 1 বস্তা সিমেন্ট, ওই নামের চার যেন আল্লাহ জান্নাতের দরজায় লটকায় দেন। বলেন 8 নম্বর। কত টাকা কত দিকে চলে গেল, জমিনের ফসল থেকে 1 মণ ধান। আমার কোরআনের ছেলেরা কোরআন পড়বে আর দোয়া করবে। বলেন তো 8 নম্বর মনটাকে দিবেন, মার দিকে তাকান, বাবার দিকে তাকান। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা বাপ কবরে আছে, 1 মণ ধানের জন্য হাত তুলে দেন। এই জান্নাতের বাগানে আমি দোয়া করব, ওই হাত যেন মক্কা মদিনার মেহমান না করে আল্লাহ কাপড়ের কাপড় না পরান। নাম কি? সাগর বিশ্বাস নাকি? 8 নম্বর সাগর বিশ্বাস। আর 2টা লোক। টাকা থাকলে এই মক্কা মদিনায় যাওয়া যায় না আল্লাহ না নিলে। ধান 2,000-3,000 মণ ঘরে তুলবেন, আল্লাহ না নিলে দান করতে পারবেন না। আপনাদের এলাকায় শুধু ধান আর ধান। আর আজকের জালসায় 10 মণ ধান টানি তুলতে বক্তার জাল শেষ হয়ে যায়। এই তোমরা প্রেমিক। 2 নম্বর 2টা আছে। আর 9 নম্বর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমার জমিনের ফসল থেকে এই মাদ্রাসা। নামটা বলেন, নাম বলেন। হোসেন আলী 1 মণ। নারায়ে তাকবীর। 9 মণ হয়। উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের এই ধানটা যে কার কপালে আসে রে বা, একমাত্র আল্লাহ জানে। শর্ট করে হাতখানা আল্লাহকে দেখাইয়া দাও, ওই ধান 1 মণ তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে কিয়ামতের মাঠে। বলেন কে আছেন? আল্লাহ আপনার ধান যেন বাড়িয়ে দেন, আল্লাহ জমিনও যেন বাড়িয়ে দেন, আল্লাহ মামলা মুকদ্দমা থেকে যেন ক্ষমা করে দেন। 1 মণ ধান হলে 10 মণ হবে। সবশেষে কোন দরদি আছেন? মাদ্রাসার দিকে তাকান। মুনতাজা মারহাবা। ও আরেকবার আরেক জোরে কর মারহাবা। তাহলে আল্লাহ তাকে কত ভালোবাসে। আমি যদি দানের ওয়াজ শুরু করি, আমাকে যদি বলেন যে শুধু দানের ওয়াজগুলোই করেন, ফজর হয়ে যাবে, আমার দানের ওয়াজ শেষ হবে না। যাই হোক, মুমতাজ হাজি যখন 1 মণ দিয়ে 10 মণ হলো, একটু হাত তুলি নাকি? মুমতাজ হাজির জন্য একটু বেশি বেশি দোয়া করে। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ বারাবিল খারওয়া জুমলা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাঠে সর্বপ্রথম মুমতাজ হাজি 2 মণ ধান দিয়েছে। 1 মণ দিয়ে 3 মণ করলো, মোট 10 মণ ধান নিয়ে তোমার দরবারে হাত বাড়ালাম। ওগো মাবুদ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ওই গোরস্থানে যারা শুয়ে আছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দাও। ওগো মাবুদ, একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও।
জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়া দিও। যে হাতে দান করলো ওই হাতখানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফিকের কাছে নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। আজকের সবার বিশেষ অতিথি নাসির সরকার ৫,০০০। নারায়ে। বুড়া মানুষ একটু বাইদি মাইদি গেলে ছুটাইয়া দিবেন না। নারায়ে তাকবীর। নাসির সরকার ৫,০০০। জোরে বলেন আমিন। হালিমুল হক মিরু এমপি পদপ্রার্থী নম্বর। হালিমুল হক মিরু এমপিতে দাঁড়ান, এমপি পদপ্রার্থী, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র। নারায়ে তাকবীর। হালিমুল হক মিরু। জোরে বলেন আমিন। আল্লাহ যেন তার মনের বাসনা পুরা করে। জোরে বলেন আমিন। জুলফিকার সর্দার ৫০০ টাকা। একবার বলেন আমিন। মোজাম্মেল হক ও তার ভাই হাজী মোজাম্মেল হক তার ভাই দিঘলাপাড়া নগদ ২,০০০। সবাই বলেন আমিন। হাজী মোহাম্মদ আক্কেল আলী নগদ ১,০০০ বাকি ১,০০০। জোরে বলেন আমিন। আব্দুল শামসুল পরামানিক ১,৫০০ টাকা। কাউসার ফকির ৫০০ টাকা। আব্দুল মজিদ আকন্দ ৫০০ টাকা। নুহুমুল্লাহ মধ্যপাড়া ২৫০০ টাকা। রৌশন আলী খান, হাজি বিল্লাল খান ২০ কেজি ধান। দাঁড়ান, এখানে ২০ কেজি ধান আসছে। শর্ট করে একটা লোক ২০ কেজি ধান দেন তো, ১ মন করে ফেলি। একটা লোক হাত করে, আরে ২০ কেজি ধান তো খড় ধানের খড় ঝাড়ু দিলে হয়। বলেন না একটা লোক, মাত্র ২০ কেজি ধান। নাম কি? এই ভাই এখানে নামটা লেখেন। ১ মন হয়ে রেশম ভাই। হ্যাঁ, আব্দুর রহিম কি পাড়া? পেঁচপাড়া। হ্যাঁ, আর আমাদের ওইখানে আছে ক্লিক মোড়। ১ মন ধান আব্দুর রহিম। নারায়ে তাকবীর। আব্দুল আলিম সর্দার ১,০০০ টাকা। ফয়েজ আলী ২০ কেজি ধান। দাঁড়ান ভাই, আরেকটা ২০ কেজি দেখি। শর্ট করে একটা লোক হাত করে। নাম কি? আব্দুল সাত্তার মোল্লা ২০ কেজি ধান লেখে। গরম পরামানিক ৫০০। ৫ বস্তা সিমেন্ট রশিদ পরামানিক আরো ১,০০০ টাকা। জোরে বলেন আমিন। লাগর বিশ্বাস ২,০০০ টাকা। আইনুল হক পরামানিক ৭,০০০ টাকা। জোরে বলেন আমিন। দেখি ৭,০০০ টাকা স্লিপটা। সাইদুল ইসলাম নলুয়া ১,০০০। নারায়ে তাকবীর। আইনুল হক ৭,০০০। খুশি না বেজার? আরো জোরে নারায়ে তাকবীর। বাবাজিরা, জীবনে তো ওই যে মোটর সাইকেল ২০ টাকা দিয়ে টিকিট কাটতেন। গতবার না ৩ তার আগের বার জুয়া খেলা হয়েছে না, ২০ টাকায় মোটর সাইকেল। সারা রাত ঠান্ডার ভিতরে বসে আছে। বাবাজিরা, আমি ৩টা লোক ১,০০০ টাকা করে যদি কেউ দিতেন, চুপচাপ বসে না, 3টা লোক ১,০০০ টাকা করে দিলে আমি ১০,০০০ টাকা একটু পুরাইতাম। নগদ নাই আপনার পকেটে, আপনার নামটা শুধু এখানে লিখবো। সর্বপ্রথম একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ১,০০০ টাকা দেবো, এরকম হাত তোলেন তো দেখি। মার নামে ৫০০ আর বাবার নামে ৫০০। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম মাদ্রাসায় আমি আমার সুযোগ মতো ১,০০০ টাকা দিয়ে যাব। 3টা লোক হলে আমার ১০,০০০ হবে। আব্দুল কাদের ভাই আমার ১,০০০। এখানে নাকি মুসা বিশ্বাস ১,০০০। নারায়ে তাকবীর। কিন্তু ৯,০০০ হইল, আর ১,০০০ দিলে অসুবিধা আছে। কার কপালে আছে আল্লাহ জানে। দেখা যাক ১,০০০ টাকা। ১,০০০ টাকা দিলে ১০,০০০ পুরা হবে। কুন্দর দিয়া সরে জীবনে কোরআন পড়া জানলা না, ছেলে মেয়েকে আলেম বানাইলা না,
একটু কোরআনের সাথে বন্ধুত্ব রাখো। কিয়ামতের মাঠে এই 1000 টাকার ফল যখন পাবা তখন মনে করবা আগে যদি জানতাম গোষ্ঠী সহ দান করতাম তখন তো আর সুযোগ হবে না। একটা লোক হাত তোলেন, একটা 1000 টাকা 9000 হয়েছে। কি জন্যে নিয়ে এসো, তোমাকে তো করছি। নারায়ে তাকবীর। কি নামে? আলাউদ্দিন। 1000 টাকা নগদ, 10,000 হলো। জোরে বলেন মারহাবা। আর জোরে নারায়ে তাকবীর। হাজী জাকির বিশ্বাস 1000 টাকা, জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল হামিদ 20 কেজি ধান। দাঁড়ান দাঁড়ান, 20 কেজি ধান পাইছি বাবা। খবরদার অপমান করো না, কিয়ামতের মাঠে অপমান হবা। আমাকে অপমান করো না, আমার মাদ্রাসাকে অপমান করো না। কিয়ামতের মাঠে বলবে এই এখন জান্নাত জান্নাত করছিস, 20 কেজি ধান দিতে পারিসনি। এখানে একজন 20 কেজি ধান দিয়েছে, তার নাম হলো আব্দুল হামিদ। আপনি আব্দুল হামিদের সাথে এই পাশে আপনার তো নামটা লেখান যে হুজুর আমিও 20 কেজি ধান দেব। এই 20 কেজি নেওয়ার মানে আমি 1 মণ করবো। একটা লোক হাত তোলেন তো, ছট করে হাতখানা তুলে ফেলেন যে এত টাকা চলে গেল। উকিলের টাকা নিল সিরাজগঞ্জ কোর্টে, ডাক্তারের টাকা নিল পুলিশে, না পুলিশের টাকা নেয় না, ভাব ভালো না। 20 কেজি ধান দেন তো ভাই। আমি পুলিশের নাম কি? হাজী আক্কেল আলী। নারায়ে তাকবীর। আব্দুর রশিদ পরামানিক 1 মণ ধান। তো আমিন বলে 1000 টাকা বাকি আর 900 টাকা 1000 টাকা বাকি, 1000 টাকা বাকি আর 900 টাকা নগদ। সবাই বলেন আমিন। আনসার আলী বিশ্বাস 10 কেজি ধান। সবাই বলেন আমিন। খোকা বিশ্বাস 1 মণ ধান। জোরে বলেন আমিন। কলম বিশ্বাস নগদ 1000 টাকা। জোরে বলেন আমিন। আব্দুল হাই 20 কেজি ধান। দাঁড়ান, এই 20 কেজি ধানের সাথে একটা লোক দরকার। কার কপালে আসে বাবা? আমি কি আমার জন্য ভিক্ষা করছি নাকি? তা আমার জন্য ভিক্ষা করলে এখানে আসবো কেন? আমার দেশে ভিক্ষা করব। আমি কোরআনের জন্য আজকে ভিক্ষা করছি, কোরআনের জন্য হাত পাচ্ছি। একটা লোক হাত তোলো যে হুজুর ইনশাল্লাহ 20 কেজি ধান দিব, এইখানে নামটা লিখবো। একটা লোক হাতখানা তোলেন। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে মহিলাদের টাকাগুলো দেখি সমান অধিকার চাও, দাঁড়াও দেখতেছি। এরা কয় সমান অধিকার দেও, মাসাসিরা বুঝেন না। মেলাই দি বিদেশি মেশিন নিয়ে খুঁজলেও 1000 টাকা 500 টাকার লোট নাই। একখান আছে কবি, আমি তো খুঁজে পাইনি। এখানেও ভিতরে ভালো করে মেশিন দিয়ে, বিদেশি মেশিন দিয়ে ঝাড়িয়ে আনেন তা পাবেন। ওসমান ভইয়া 1000 টাকা 8 মণ ধান হয়নি। এই 8 মণ ধানের স্লিপটা কই রে ভাই? 8 মণ ধান দেন ভাই। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ 10 কেজি মার নামে দিলাম, 10 কেজি বাবার নামে দিলাম। একখান হাত তোলেন। আলম পরামানিক এখানে লেখে, এই যে আব্দুল হাইয়ের সাথে লেখে। এটা শাহিন সরকার বিশেষ অতিথি 5000 টাকা। শাহিন সরকার বিশেষ অতিথি 5000 টাকা। নারায়ে তাকবীর। হয়েছে আবু তালেব ফকির 10 কেজি ধান। হামিদ ভুইয়া 500 টাকা। হামিদ ভুইয়া 500 টাকা। 20 কেজি ধান শাহ আলম পরামানিক পেশপাড়া নিজাম ফকির 510 টাকা। জোরে বলেন আমিন। আচ্ছা, এবার দুগ্ধ সমিতির সভাপতি, আগে যে হতো দুগ্ধ সমিতির সভাপতি কত কিছু ওস্তাদের মায়ের আব্দুল মতিন 500 টাকা। মোহর চাঁদ 20 কেজি ধান 500 টাকা। মোসাম্মদ রিয়া 300 টাকা। সেলিম পরামানিক 20 কেজি ধান। হাফেজ আব্দুল সামাদ 2 মণ ধান। মারহাবা কর। আরেকবার এইবার বল
বলতে পারেন হুজুর আমাদের বেলায় একবার মারহাবা, হাফেজ আব্দুস সামাদের বেলায় 3 বার মারহাবা। আপনারা টুপিওয়ালা ঠিকই আছেন, যার জন্য না আপনারাই বলেন এই হাফেজ মোল্লা মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। হাফেজ আব্দুস সামাদ 2 মন ধান আর একবার বলেন মারহাবা। শামসুল বিশ্বাস নগদ 2000 আর শামসুল বিশ্বাস নগদ 2000, বাবু মোল্লা 1000। মোল্লাপাড়া দুগ্ধ সমিতির পক্ষে এই দেখেন দুগ্ধ সমিতি বলার সাথে সাথে হাজির, জোরে বলেন মারহাবা। তকবীরটা কিন্তু জোরে হবে। দুধ বেচা টাকা পবিত্র জিনিস। নারে তাকবীর। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ যারা গরু লালন পালন করে, বাথান হোক বাড়িতে হোক, আল্লাহ ভাইরাস দিয়ে গরুগুলো শেষ করো না। এই গরুর দুধ মিল ভিটায় বিক্রি করে টাকা পাই, মাদ্রাসা মসজিদ গোরস্থান ঈদগাহ নিজে খায়, আবার দুধ বেচার টাকা সিরাজগঞ্জের উকিলে পায়। আল্লাহ যেন কবুল করেন। 2000 কোন সমিতি? এটা হলো মোল্লাপাড়া মোল্লাপাড়ার দুগ্ধ সমিতি 2000। এটা হলো রাজ্জাক মোল্লা বিশেষ অতিথি। রাজ্জাক মোল্লা বিশেষ অতিথি। টাকাটা বেশি লেখতে 2 3 4 5 6 কি রে ভাই? আপনাকে আমি চিনতে পারি। আচ্ছা সিঙ্গাপুর। আল্লাহ যেন ওকে ঢাইলে দেয় আরো 4000 দেখো 10,000। নারায়ে তাকবীর। আব্দুল কি না? রাজ্জাক মোল্লা আব্দুল, আমার মুখ দিয়ে হাসি বের হয়ে গেছে। হজ করছে নাকি? এবার যাবে তাহলে আরো 5,000 দেবো নাকি? কত কি? তাই হয় নাকি? পাবেন হজে যাবে আবার বলে 1000 ডিক্লার হয়ে গেছে, তকবির হয়ে গেছে 6,000-এর, আপনি 1000 দিলে হবে? ওরাও তো আমার সঙ্গে তকবির কি ফেরত দেওয়া যায় নাকি? জোরে কর। দোয়া কি ফেরত দেওয়া যায় নাকি? আরো 3,000 লেখেন, 10,000। আরে ও হজে যাবে গিয়েছে, আল্লাহ যেন ওর হজ কবুল করে। জোরে কথা। মক্কা থেকে যখন মদিনায় গিয়ে এতিমের মতো মুখটা শুকনা করে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10,000 টাকা মাদ্রাসার জন্য কবুল করো। আব্দুর রাজ্জাককে হজ না করায় কাফনের কাপড় পরাইও না। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরের আযাব মাফ করে দাও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ছেলে একটা বিদেশে থাকে, দেশে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, স্ত্রী দেখে, ভাই বন্ধু দেখে, বিদেশের মাটিতে যদি অসুস্থ হয়, একমাত্র তুমি ছাড়া দেখলেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ তুমি তার ছেলেটাকে হেফাজত করো। কোটি কোটি টাকার মালিক বানায়ে মার সন্তান মার কোলে তুলে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ